ভাইয়া সার্কেল আর ওভালের জন্য আলাদা একটা ভিডিও লাগে। এটা হচ্ছে হ্যান্ড পজিশন। আপনি এক ভিডিওতে বাকিগুলো দেখে নিন, ঠিক আছে? এটা হচ্ছে হ্যান্ড পজিশন, দেখেন আগে। এটা হচ্ছে আমাদের হ্যান্ডস। আমরা যখন আঁকাচ্ছি কোনো কিছু তখন আমরা এভাবে ভাইয়া সার্কেল আর ওভালের জন্য আলাদা একটা ভিডিও লাগে। এখানে হচ্ছে আমরা এভাবে হাতটাকে মুভ করবো। দেখেন, হাত যখন মুভ করবো আমাদের হাতের এই যে অংশটা দেখতেছেন, এটা স্ট্রেট থাকবে এরকম। এটা কিন্তু এরকম বাঁকানো যাবে না, বা এরকম যেন না বাঁকায়, হালকা যেন স্লাইটলি হেলে না যায়, সরে না যায়। যখন আপনি এরকম স্ট্রেট দেওয়ার চেষ্টা করবেন, এই যে লিড আমার এখানে কানেক্ট হচ্ছে এইভাবে, দেখছেন? এই অংশটা এখান থেকে ডাইরেক্ট এরকম নিচের দিকে কানেক্ট হচ্ছে, যার কারণে কিন্তু আমাদের হাতটা এরকম স্ট্রেটলি লাইনটা আসতেছে। তো এরকম, এই দেখেন এরকম। সি, সবার আগে আপনি এইভাবে আপনার হাতটাকে অ্যাডজাস্ট করার ট্রাই করেন, ঠিক আছে? হ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, এইটা হচ্ছে খুব জরুরি। আবার দেখেন, আপনি যে অ্যাঙ্গেলে আঁকান না কেন, আপনার হাত, এই যে আপনি যে অ্যাঙ্গেলে আঁকান, আমি এভাবে দিচ্ছি, এভাবে দিচ্ছি, আমি যেভাবেই দিই না কেন আমার হাতটা যেন স্ট্রেট থাকে, মুভ না করা যায়, ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যদি আপনার হাতটা এরকম হালকা বাঁকায়, এরকম বাঁকায় আঁকানোর সময়, তাহলে লাইন্স গুলো এরকম বেঁকে যাবে, দেখছেন? আমি যে লাইনটা দিচ্ছি সেটা কিন্তু খুব স্ট্রেইট হচ্ছে, কারণ আমারও হচ্ছে মোহনার মতোই প্র্যাকটিস চলতেছে কন্টিনিউয়াসলি। সো এটা হচ্ছে মেইন ব্যাপার। এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, এখন আমরা যেটা আঁকলাম। তো ভার্টিক্যাল লাইনের বৈশিষ্ট্য হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট থাকবে বুথ সাইডে। এটা হচ্ছে টপ সাইড, আর এটা হচ্ছে বটম সাইড, ঠিক আছে? এরকম প্র্যাকটিস করে করে বিষয়গুলো অবগত করতে হবে। নিশ্চয়ই পেন্সিলটা বুঝতে পারছেন, শার্প থাকা লাগবে খুব ভালোভাবে। ওকে, নেক্সট হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আপনি যেটা আঁকতেছেন হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল অ্যাক্সেসে যে লাইনটা আছে এটাই বাম থেকে এরকম ডানে স্ট্রেট চলে আসে। তো এটার জন্য আমাদের পেজের মাঝখানে প্রেশারটা দিতে হবে। দেখেন, আমি কিন্তু এখান থেকে ডাইরেক্ট লাইন টানতেছি না এই পর্যন্ত, আমি আগে পেজের মাঝখানে প্রেশার দিয়ে দিয়ে ওই লাইনটাকে বড় করতেছি, দেখছেন? দেন দেখেন আমার কিন্তু বোথ সাইডে চলে আসছে লাইন। খেয়াল করেন, কি করতে হবে, আগে যে পেজের মাঝখানে এরকম খুঁজে হবে হালকা করে, ছোট ছোট করে, পরে ওই একই স্টেজে একই স্ট্রেংথে ওটাকে বড় করতে হবে। যখন আপনি এই জিনিসটা করা শিখে যাবেন তখন অটোমেটিকলি আপনি যে কোনো অ্যাঙ্গেলে এরকম বড়ভাবে লাইন ক্রিয়েট করতে পারবেন। ফার্স্ট অ্যাটেম্পে না হইলে সেকেন্ড অ্যাটেম্পে পারবেন, ঠিক আছে? ইটস নট দ্যাট মাচ ডিফিকাল্ট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, ইন দ্য সেম ওয়ে আমরা যখন ক্রস লাইনটা আঁকি, এই হরাইজন্টাল লাইনেও এরকম ভ্যানিশিং পয়েন্ট আছে বোথ সাইডে, এই সাইডেও আছে, আছে এই সাইডেও আছে। সেম ওয়ে আমরা যখন যে অ্যাঙ্গেলে লাইন আঁকাই না কেন সেটার ভ্যানিশিং পয়েন্ট থাকবে। তো এবার যদি আমরা এরকম বক্স যে শেপ গুলো পাইছি, এই যে বক্সের শেপ, এখানে এই যে আমরা বক্সের শেপটা পেয়েছি, এখানে আমরা যদি সরাসরি বক্সের শেপটাকে একটু উপস্থাপন করতে চাই বেটার ওয়েতে ক্রস লাইনের জন্য, তখন আমরা এই ডট গুলোকে কানেক্ট করবো। দেখেন, ঠিক আছে? আমরা কিন্তু এই ডট গুলোকে কানেক্ট করবো, এই যে এভাবে। সি, প্রথমে আপনাদের ভ্যানিশিং পয়েন্ট আনার কোনো দরকার নেই, আগে আপনি লাইনটাকে সোজা করার চেষ্টা করেন, দেন আস্তে আস্তে ভ্যানিশিং পয়েন্ট আনবেন। এবার আমরা এই থ্রি ডটকে কানেক্ট করবো, মানে যতদূর করা যায়। দেখছেন, এই প্রতিটা জিনিস কিন্তু আমাদের স্টিল লাইফে খুবই বাজেভাবে কাজে লাগে। মানে এক কথা হচ্ছে যে এইটা ছাড়া আপনি স্টিল লাইফ আগাইতে পারবেন না। কারণ ওই যে মাপের যে ব্যাপারটা আমি বারবার করে আপনাদের সাথে শেয়ার করেছি কিছুদিন আগে, গতকালকে, এটা হচ্ছে আমাদের টোটাল পরিসর। সেম ওয়ে আপনি ক্রস লাইনের জন্য এইভাবে আরেকটা সাইডে লাইনস গুলো দিবেন। দেখেন, দেখছেন আমার লাইনস কিন্তু অনেক সোজা হচ্ছে, কারণ আমি কুইক লাইন দিচ্ছি। আপনারা আস্তে আস্তে এইভাবে লাইনস গুলো দিবেন না, ঠিক আছে? হাতটাকে একটু স্পিডে মুভ করবেন, এরকম স্পিডে মুভ করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা। অলরাইট, সো ওকে, সো সার্কেল আঁকার আসলে অনেক ধরনের টেকনিক্স আছে, তার ভিতরে কিছু বিষয় নিয়ে আমি কুইক কথাবার্তা বলি আপনাদের সবার সাথে। এক ধরনের সার্কেল আঁকানোর টেকনিক হচ্ছে সবার আগে পেজের উপরে এরকম বক্স ক্রিয়েট করে নেওয়া, ঠিক আছে? লাইন ড্রয়িং দিয়ে এরকম কিছু বক্স ক্রিয়েট করে নেওয়া, ছোট বড় সাইজের। দেন
এই যে বক্সটা আছে এটাকে 4 ভাগ করা। এরপরে সবার আগে হচ্ছে এই ছোট স্পেসটা একটু সার্কেল এরকম ভাবে ট্রাই করা, দেখেন। দেন আবার বড় ভাবে। দেন টোটাল যে পেজ আছে সেই পেজ জুড়ে ট্রাই করা, দেখেন। এবার এখানে দেখেন। সো কখন বুঝবেন যে আপনার লাইন, আপনার সার্কেল হচ্ছে খুব পারফেক্ট হচ্ছে? যখন আপনি একটা সিঙ্গেল লাইনের ভেতরে এরকম একাধিক লাইন দিতে পারবেন। এবার আমরা আসি হচ্ছে হ্যান্ড পজিশনটা আসলে কেমন হয় সার্কেল আঁকার ক্ষেত্রে। এই যে দুটো আঙ্গুল আছে এটা পেজের উপর এভাবে থাকবে, এই জিনিসটা এরকম ঘুরবে একই জায়গায়, সার্কুলেট সার্কুলেট হবে, ঠিক আছে? আর বাদ বাকি যে আমাদের স্পেসটা আছে সেখানে পেন্সিলের টার্গেট ইয়েটা থাকবে, দেখেন এটা এরকম এরকম এই সারফেসটা পেজের উপর থাকতেছে। ক্লোজলি দেখেন। দেখছেন? এভাবে চেষ্টা করবেন। একই স্টাইলে আমরা ওভাল ট্রাই করবো, দেখেন। আমাদের টার্গেট থাকবে যে আমরা এই যে লাইনস গুলো দিছি এখানে, লাইনের যে এন্ডিং পয়েন্টটা আছে এই এন্ডিং পয়েন্টটা আমাদের ওভালের ওভারঅল শেপটাকে অ্যাডজাস্ট করা বা দেওয়ার চেষ্টা করা এভাবে, ঠিক আছে? আপনি যত কুইক দেবেন আপনার লাইনস এর জীবন্ত ব্যাপারটা, লাইভলি ব্যাপারটা সব থেকে বেশি বাড়বে। আপনি যত বেশি কুইক সার্কেল বা ওভাল দিবেন তত বেশি ভালো দেখা যাবে। এটা হচ্ছে খুবই বেসিক একটা প্র্যাকটিস, বুঝছেন? এই এইভাবে বাসায় বসে চেষ্টা করতে হবে। তারপর আপনি এটার সাথে আবার ভার্টিক্যাল ওভাল দিতে পারেন, হরাইজন্টাল ক্রস ওভাল দিতে পারেন এইভাবে। তাহলে আপনার হাতের মুভমেন্টটার বারবার চেঞ্জের কারণে কিন্তু হাতটা পারফেক্টলি পেজের উপর ব্যালেন্সড হচ্ছে, ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের একটা ওভারঅল প্র্যাকটিস যেটা আমরা দেখলাম। এখন আপনারা আবার ট্রাই করেন সার্কেলার ওভাল।